অর্থাৎ তিনি এক ধরনের বেইমানি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে। আমি ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম। মূলত আমার ঝিনাইদহ ২ আসনের প্রার্থী ছিল, প্রস্তুতি ছিল। কিন্তু পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে আমি ঝিনাইদহ ৪ আসনে নির্বাচন করি। সেখানে আমি সময় খুব কম পেয়েছি। প্রায় ১ মাস মতন বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল তাদের মধ্যে এক ধরনের তারা দ্বিধান্বিত ছিল। মূলত আমি যে নির্বাচনটা করেছি, আমি ৭ থেকে ১০ দিন আমি হোমওয়ার্ক বা মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ পেয়েছি। ঝিনাইদহ ৪ আসনে ৩টা গ্রুপ ছিল। এর মধ্যে একটা গ্রুপের যিনি নেতা ছিলেন তিনি বিদ্রোহী প্রার্থী হন। আরেকটা গ্রুপের নেতা তিনি শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান যিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন, বিএনপির মাননীয় চেয়ারম্যান, তিনি তাকে ডেকেছিলেন। ডাকার পরে তাকে বলেছিলেন যে রাশেদ খানকে কিভাবে পাশ করিয়ে আনা যায় কাজ করেন। তিনি আরেকজন সাবেক এমপি ছিলেন, তার সহধর্মিণী, এবং তিনি জনাব তারেক রহমানকে কথা দিয়েছিলেন যে আমার সাথে কাজ করবেন। কিন্তু এলাকায় যাওয়ার পরে তিনি আসলে আবার সেই বিদ্রোহী প্রার্থীর সাথে তিনি হাত মিলিয়ে কাজ করেছেন আমাকে হারানোর জন্য। অর্থাৎ তিনি এক ধরনের বেইমানি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে। আরেকটা গ্রুপ যিনি নেতৃত্ব দেন তিনি আবার আমার সাথে কাজ করেছেন। তবে সব মিলিয়ে ওইখানকার যে নির্বাচনী পরিবেশ সেটা আমার অনুকূলে ছিল না। আমি শেষের দিকে যখন দেখলাম যে অবস্থা খুবই বাজে, আমি আসলে এটি বিএনপির হাইকমান্ডকে জানিয়েছি। তারা জানেন যে আমার কোনো দোষ ছিল না বা আমার করারও কিছু ছিল না, যেহেতু নতুন এলাকা, আমি মাত্র কিছুদিন সময় পেয়েছি। ১ মাস তো এদিক সেদিক করতেই গেছে। মানে বিএনপির নেতাকর্মীরা তারা এক ধরনের বিভ্রান্তির মধ্যে ছিল। আমি কখনো কৃষকদের সাথে মিশে গিয়েছি, তাদের সাথে ধান লাগিয়েছি, কখনো আমি ভ্যানে চড়ে মানুষের কাছাকাছি গিয়েছি। মানে আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছি। একটা সময় আমার কাছে মনে হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার জীবনে মানুষের সাথে প্রচুর হ্যান্ডশেক করেছেন এবং হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় গিয়েছেন। তা আমার কাছে মনে হলো যে আমার মনে হয় হাঁটা উচিত। তখন আমি শেষের ৭ দিন আমি প্রায় ৫ থেকে ৭ ঘন্টা আমি টানা হেঁটেছি।